لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف إلى آخر الآية. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبي وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم بترعي صلي على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا محمد. أمر সবাই কাবার পাগল কাবার পাগল মাবুদ পাগল নূর নবীজি মাবুদ পাগল নূর নবীজি নবীজি পাগল উম্মতের। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা محمد وعلى آل سيدنا مولانا محمد.
illallah, hasbi rabbi jallallah, ma fi qalbi ghayrullah. তুমি মা'বুদ এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা যারা বারান্দায় আছেন ভিতরে চলে আসেন, যারা বারান্দায় আছেন ভিতরে চলে আসেন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুরব্বিয়ান, সমবয়সী যুবক ভাইয়েরা, মাসুম সোনামণিরা এবং পর্দার আড়ালে আমার সম্মানিত মুসলিম মা ও বোনেরা, সকলকে আমার তরফ থেকে সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আজকে 1447 হিজরির সপ্তম মাস রজব মাস, রজব মাসের দ্বিতীয় জুম্মায় আমরা সকলে সমস্ত বাধাকে পিছনে ফেলে, সমস্ত কাজকর্মকে পিছনে ফেলে, সমস্ত ব্যস্ততা থেকে ফারেগ হয়ে, মুক্ত হয়ে আজকে দোয়া কবুল হওয়ার দিনে, সপ্তাহের শ্রেষ্ঠতর দিনে, গুনাহ মাফের দিনে, গরিবের কজ্জের দিনে, মকবুলিয়াতের দিনে আমরা সকলে মসজিদে এসে উপস্থিত হতে পেরেছি। এর জন্য সকলে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা সকলেই সুস্থ অবস্থায় মসজিদে এসে উপস্থিত হতে পেরেছি। এই জন্য আবারও বলি আলহামদুলিল্লাহ, কারণ সুস্থতা আমাদের জন্য অনেক বড় একটা নিয়ামত। এটা আমরা তখনই বুঝতে পারি যখন ওই অসুস্থ হয়ে যায়। তো সম্মানিত হাজিরিন, আজকে আলোচনা করার চিন্তা ভাবনা করছি শীতকাল সম্পর্কে। আলোচনা একটা প্রবাদ আছে, আমাদের আঞ্চলিক প্রবাদ, চৈত মাসের ওয়াজ মাঘ মাসে করলে কাম হতো না, আর মাঘ মাসের ওয়াজ চৈত মাসে কর্ম যেত। তো শীতের মৌসুম, শীতের মৌসুমে শীতের ওয়াজ, শীতের আলোচনা, শীতের মৌসুমে শীতের আলোচনা করে শেষ করা সম্ভব না। কারণ শীতের যে লম্বা আলোচনা 3-4 মাস করেও আলোচনা শেষ করা সম্ভব। তো শীতকাল আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য এক বিশেষ নিয়ামত। শীতকালটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটা বিশেষ নিয়ামত, বড় ধরনের একটা নিয়ামত। এই বিশেষ নিয়ামতে শীতকালে মুমিনের জন্য নিয়ে আসে ইবাদতের সহজ একটা সুযোগ মুমিন বান্দাদের জন্য। আমি পবিত্র কালামুল্লাহ শরীফের ক্ষুদ্র একটি সূরাটি আমরা অনেকেই পারি, অনেকেরই জানা আছে, যদিও সহি শুদ্ধভাবে কথা বলে না, যদিও আমরা সহি শুদ্ধভাবে অনেকে পড়তে পারি না, কিন্তু সূরাটি ছোট,
তার ফজিলত মহান। সূরাটি হচ্ছে সূরাতুল কুরাইশ। কুরাইশের প্রথম 2টি আয়াত তিলাওয়াত করেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। অর্থাৎ শীতকাল মুমিনের জন্য নিয়ে আসে ইবাদতের একটা সহজ সুযোগ। এখন করবেন হুজুর, সহজ সুযোগ হইল কেমনে? গরমের সময় তো পানি দিয়ে উজু করন যায়, শীতের সময় তো পানির মাঝে হাত লাগান যায় না। এটা একটা মহান সুযোগ। সুযোগটা আমি বিস্তারিত একটু বলতেছি। সহজে করে নেওয়া, ইবাদত করা, ইবাদতের একটা সুযোগ করে নেওয়া মুমিনদের জন্য একটা সহজ ব্যাপার। এই সুযোগটাকে কাজে লাগিয়ে আমরা আল্লাহর নেককার বান্দা হতে পারবো ইচ্ছা করবে। এই সুযোগটাকে কাজে লাগিয়ে আল্লাহর নেককার বান্দা, আল্লাহর একজন খাস বান্দা, একজন আল্লাহওয়ালা হিসেবে আল্লাহ যেন আমাদেরকে তার বান্দা হিসেবে স্বীকার করে, এমন একজন বান্দা হিসেবে নিজেকে পরিচয় দিতে পারবো যদি শীতকালটাকে আমরা কাজে লাগাই। যে আয়াত দুটি তিলাওয়াত করেছিলাম, লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। অর্থাৎ যেহেতু কুরাইশের লোকেরা অভ্যস্ত, কে বলতেছে? আল্লাহ বলতেছে। যেহেতু কুরাইশের লোকেরা অভ্যস্ত, তারা শীত ও গ্রীষ্মকালে ইয়ামান ও শাম দেশে ব্যবসায়ের কাজে সফর করতে অভ্যস্ত। শীতকালে এবং গ্রীষ্মকালে, শীতের মৌসুমে, ঠান্ডার মৌসুমে এবং গরমের মৌসুমে তারা ইয়ামেন এবং শাম, এই ইয়ামেন একটা দেশের নাম, শাম একটা দেশের নাম, এই দুইটা দেশে তারা সফর করত ব্যবসায়িক কাজে। সফর করতে অভ্যস্ত। আল্লাহ দিনকে রাত ও রাতকে দিন করে থাকেন। এটা আল্লাহর নিয়ামত, এটা আল্লাহর হুকুম। একমাত্র আল্লাহই করতে পারেন, আমাদের কারোর পক্ষে সম্ভব না। দিনকে রাত করেন আল্লাহ, আর রাত্রকে দিন করেন আল্লাহ। এক সময় রাত্রকে বড় করেন, এক সময় রাত্রকে ছোট করেন, এক সময় দিনকে বড় করেন, এক সময় দিনকে ছোট করেন। বৎসরে 2টি দিন যায়, দিবা রাত্র একই সমান থাকে, দিন আর রাত এক সমান থাকে। এটাও আল্লাহর ইচ্ছা। আল্লাহ ইচ্ছা করলে এটা না করলেও পারতেন, এটাও আল্লাহ করে থাকেন। আমরা শীত এবং গ্রীষ্ম, যেমন জাহান্নাম, আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতেছেন, ও আমার আল্লাহ, ও আমার স্রষ্টা, আমার মালিক, আমার কিছু অংশ কেহই খেয়ে ফেলছে। কে বলতেছে? জাহান্নাম বলতেছে, আমার কিছু অংশ কেহই খেয়ে ফেলেছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে 2টা নিঃশ্বাস নেওয়ার অনুমতি দিলেন। এক, 2টা নিঃশ্বাস নেওয়ার অনুমতি দিলেন। একটা নিঃশ্বাস নিলে তখন অতিরিক্ত গরম পড়ে। এটা জাহান্নামের শ্বাস। জাহান্নাম একটা শ্বাস ফালাইছে, নিঃশ্বাস ছেড়ে দিছে, এই জন্য হালকা গরম আমরা দুনিয়ায় অনুভূত করি। আবার আমরা অনেকে বলি, তখন আমরা চিন্তা করি, অনেকে বলি যে এখন
গেলে গরমে, প্রচন্ড গরমে শরীর ফেটে রক্ত বের হয়। ওই দেশে তো আমরা অনেকে যাইনি, এটা আমাদের শোনা কথা যারা গেছে তাদের কাছ থেকে। আর এমনও দেশ আছে, অনেক দেশ আছে যে দেশে পুরো বৎসর শীত থাকে। এটাও আল্লাহর সৃষ্টি, আল্লাহর মহিমা। জাহান্নাম একটু নিঃশ্বাস ছেড়ে দিলে দুনিয়ার তাপমাত্রা বৃদ্ধি পায়, বেড়ে যায়। আমাকে জাহান্নামের কথা মনে করিয়ে দেয় আল্লাহ এই নিঃশ্বাসের মাধ্যমে, জাহান্নামের এই নিঃশ্বাস ছেড়ে দেওয়ার মাধ্যমে। জাহান্নামে কিন্তু শুধু আগুন দিয়ে শেষ নয়, জাহান্নামে অতিরিক্ত ঠান্ডাও আছে। এটা আমরা হয়তো অনেকে জানি না। আগুন দিয়ে শেষ নয়, জাহান্নামে কিন্তু ঠান্ডাও আছে, অতিরিক্ত ঠান্ডা। আর একটা নিঃশ্বাস ছাড়ে শীতের সময় যখন শৈত্য প্রবাহ চলে, যেমন আজকে বেশ কয়েকদিন শৈত্য প্রবাহ চলতেছে। এটাও জাহান্নামের একটা শ্বাস। শ্বাস একটু ছেড়ে দিছে, দুনিয়ায় সামান্য একটু পাইছে, এই শৈত্য প্রবাহ চলতেছে পুরো দেশে। শুধু কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া নয়, পুরো দেশে শৈত্য প্রবাহ চলতেছে। এটাও যদিও আল্লাহর হুকুম, কিন্তু আল্লাহ জাহান্নামকে এই দুইটা শ্বাস নেওয়ার জন্য অনুমতি দিছে। এই জন্য জাহান্নাম এই দুইটা শ্বাস নেয়, একটা গ্রীষ্মকালে, একটা শীতকালে। গ্রীষ্মকালে প্রচন্ড গরম পড়ে, আর শীতকালে প্রচন্ড ঠান্ডা পড়ে। এখানে মুমিনের জন্য করণীয় কি? মুমিনের ইবাদতের উত্তম সময় হচ্ছে রাত্র। রাত্রটা বড় হইলে মুমিন পছন্দ করে, আর শীতের সময়ে রাত্রটা বড় থাকে। শীতের মৌসুমে রাত্রটা বড় থাকে, শীতের মৌসুমে রাত্রটা বড় থাকে। মুমিন বান্দারা, আল্লাহর প্রিয় বান্দারা, তারা ইবাদতে মশগুল থাকে। তারা এই শীতকে গায়ে লাগায় না। যেমন ছোট্ট একটা ঘটনা বলি, এখন থেকে প্রায় 1300-1400 বছর আগের খবর। একদল বণিক, অর্থাৎ তাবিঈনগণ, খোলাফায়ে রাশিদিনের সময় একদল বণিক মানে ব্যবসায়ী, তারা একটা দুর্গ জয় করার জন্য যাচ্ছে। তারা ওই দুর্গটায় প্রচন্ড হামলা চালাইতেছে, কিন্তু কোনো ক্রমে তারা ওই দুর্গ জয় করতে পারতেছে না। তাদের আয়ত্তা দিন আনতে পারতেছে না, কোনো ক্রমে পারতেছে না। আর এই সময়টা ছিল শীতের সময়, প্রচন্ড শীত, শীতে বরফ জমে যেত। তখন ফজরের সময় ওযু করবে আল্লাহর বান্দাগণ, তারা যে ওযু করবে, প্রচন্ড ঠান্ডা, বরফ জমে গেছে পানির মধ্যে, ওযু করার জন্য পানি পাচ্ছে না। তারা কি করবে? এই বরফের উপরে হাত মেখে পুরো হাত মুখ মানে ওযুর অঙ্গ প্রত্যঙ্গ গুলো মুছে নিচ্ছে। তারা পানি পেতেছে না ওযুর জন্য, বরফের উপর হাত বুলাইয়া ওযুর অঙ্গ প্রত্যঙ্গ গুলো ধুয়ে নিচ্ছে, মুছে নিচ্ছে। ওযু করে কিছু বান্দা যাইতেছে সামনের দিকে, হঠাৎ দেখলো নৌকার এক মাঝি, সে নদীর কিনারায় ওযু করতেছে, তার সামনের পানিটা উতরাইতেছে। গরম পানি যেভাবে উতরায় ফাগ ওঠে, তার সামনের পানিটা এভাবে ফাগ উঠতেছে। চতুর্দিকে বরফ জমে রয়েছে, তার সামনের পানিটা ফাগ উঠতেছে। আল্লাহু আকবার। তখন যারা দেখলো, যে 2-3 জনে দেখলো, ওই 2-3 জন গিয়া তাদের লিডারের কাছে বললো, কমান্ডারের কাছে বললো, হুজুর এই অবস্থা দেখলাম, আল্লাহর ওই বান্দা ওযু করতেছে, তার সামনের পানিটা শুধু ফাঁক করতেছে,
সে উজু করার জন্য হয়তো বা এই পানিটাই গরম পানি, আর চতুর্দিকে পানি ঠান্ডা পানি, বরফ জমে আছে। তখন আল্লাহর ওই বান্দা, ওই যুদ্ধের কমান্ডার গেলেন ওই মাঝির কাছে। মাঝি কিন্তু তাদের দলের সাধারণ একজন সিপাহী, অর্থাৎ কনস্টেবল। মাঝির কাছে গেলেন, গিয়ে বললেন, তুমি বলো আমাদেরকে কিভাবে যুদ্ধ করলে, কখন কোন সময় যুদ্ধ করলে আমরা এই যুদ্ধে জয়লাভ করতে পারবো। ওই মাঝি তো ব্যাগ কলার মতো হয়ে রয়েছে, বলে যে হুজুর আমি কিভাবে বলবো, আমার দ্বারা তো এটা সম্ভব না। তখন কমান্ডার বললেন, একমাত্র তুমিই বলতে পারবে, তুমি ছাড়া আর কাহারও কথা এখানে হবে না, তুমি যেটা বলো ওইটাই হবে, আর তুমি বললে আমাদের পক্ষে এই যুদ্ধে জয়লাভ করা সম্ভব হবে। তোমাকে বার্তা আমাদেরকে দিতে হবে, এই বার্তা তোমার কাছে ছাড়া অন্য কাহারও কাছে নেই, অন্য কাহারও কাছে থাকতে পারে না। যখন কমান্ডার ফেস দিয়ে ধরছেন, কমান্ডার ধরলে সোলজার একজন বসে আছে এখানে, কমান্ডার ধরলে না বলে নিস্তার নেই, বলতেই হবে। তখন ওই সৈনিক বলল, ওই নৌকার মাঝি বলল, হুজুর আজকে ভোরে ফজরের পরে, অর্থাৎ আগামী ফজরের পরে, ফজরের নামাজ আওয়াল ওয়াক্তে পড়ে নেব, আওয়াল ওয়াক্তে ফজরের নামাজ পড়ে এরপরে আমরা হামলা করব। যতক্ষণ এই দুর্গ আমাদের হাতে না আসবে, যতক্ষণ পর্যন্ত আমরা জয়ধ্বনি দিতে না পারবো, নারায়ে তাকবীর বলে চিৎকার দিতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা যুদ্ধ করে যাব। কেহ যেন আমাদের পিছপা না হয়। একটা লোক যদি পিছপা হয়ে যায় তাহলে আমাদের পক্ষে সম্ভব না। যারা যুদ্ধে থাকবে না তারা যেন আগে থেকে কেটে পড়ে। কমান্ডার কঠিনভাবে ঘোষণা করলেন, আগামী দিন ফজরের নামাজ আমরা সুবহে সাদিকের সাথে সাথে পড়ে নেব, আর এই ফজরের সাথে সাথে আমরা দুর্গে হামলা করব। যতক্ষণ পর্যন্ত দুর্গ আমাদের হাতে না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা যুদ্ধ চালিয়ে যাব। অল্প সময়ের মধ্যেই, 1 থেকে 1.5 ঘন্টা সময়ের মধ্যেই দুর্গ মুসলমানের হাতে চলে আসছে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার জয়ধ্বনি দিয়ে দিছে। সম্ভব। সাধারণ একজন মানুষ, নৌকার একজন মাঝি, যিনি কিনা পরিচয় দিতেন না, মাঝি হিসেবে আছেন, তাদের সাথে আসছেন তাদের একজন সিপাহী, শেষ। একটুকি, এর বেশি কিছু। আমাদেরকে এভাবে সম্ভব। রাত্রটা বড়, এই শীতের রাতে কষ্ট করে ওযু করা জাহান্নামের আগুনকে নিভিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ, এই শীতের রাতে বিছানা ত্যাগ করা কত যে একটা কষ্ট। এরপরে আবারও কষ্ট হচ্ছে ঠান্ডা পানি। জাহান্নামের আগুনকে নিভিয়ে দেওয়ার জন্য এই ঠান্ডা পানি যথেষ্ট আমাদের জন্য। কার জন্য? মুমিন বান্দার জন্য, নেককার বান্দাদের জন্য। আমরা চেষ্টা করব। হ্যাঁ, অনেকে অসুস্থ আছেন, ঠান্ডা পানি লাগাইলে, ঠান্ডার সময় উঠলে তাদের অসুবিধা, উঠতে হবে, নামাজ আদায় করতে হবে, এটা বাধ্যতামূলক, যত অসুবিধাই থাকে। যে ব্যক্তি সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারে সে ব্যক্তি দাঁড়িয়েই নামাজ আদায় করতে হবে, যত ঠান্ডাই থাকে। প্রয়োজনে রুমের মধ্যে হিটার লাগাবে, কিন্তু দাঁড়িয়েই নামাজ আদায় করতে হবে। এই শীতের রাত্র অনেক বড় রাত্র, মুমিন বান্দাদের জন্য ইবাদতের সুযোগ, তারা অনেকটা সময় পায়। এই শীতের রাত্রে তারা অনেকটা সময় পায়। সিলেটের ফুলতলি পীর সাহেব হুজুর বলতেন যে কোরআন শরীফটা এতই ছোট, শুরু করবার আগেই শেষ হয়ে যায়। 30 পারা,
এটা যদি 30 পারা না দিয়ে 120 পারা দিত, আরো বড় আকারে আরো 3 গুণ বৃদ্ধি করত, 4 গুণ হইতো, তাহলে কতই না সুন্দর হইত এ কোরআন শরীফ। আর উনি বলছেন যে কোরআন শরীফের তাফসীর কে হয় 1 ঘন্টায় করে, কে হয় 15 মিনিটে করে, কে হয় 3 দিনে করে। কোরআন শরীফ লেখাটা যে শুরু করছে বিসমিল্লাহ দিয়ে, বিসমিল্লাহ শুরু করছে বা দিয়ে, বায়ের নিচের যে নকতা, এই নকতা তো ইসলামের প্রাথমিক যুগে ছিল না। এই নকতার আলোচনা যদি করা হয়, কিয়ামত পর্যন্ত এই নকতার তাফসীরে শেষ করা সম্ভব না। আল্লাহ কত মহান! এই নকতার তাফসীর শেষ করা সম্ভব না। আর 30 পারা কোরআনের তাফসীর শেষ করবে কখন? কোরআন তো তিলাওয়াত করা যায় না 1 ঘন্টায় আর 2 ঘন্টায়। সাধারণ পাবলিক, সাধারণ মানুষ 3 দিনের কমে কোরআন খতম করা ঠিক না, তাদের জন্য মাত্র 3 দিনের কমে। যারা হাফেজ সাহেব তাদের জন্য ভিন্ন, শুধু হাফেজ সাহেবদের জন্য, কারণ তারা তিলাওয়াতের জন্য, তারা তাদের চর্চার জন্য এটা বর্ধিত আকারে করতে পারে, তিলাওয়াত বেশি বেশি করতে পারে। হাফেজ সাহেব ব্যতীত অন্যদের জন্য এটা নিষিদ্ধ, এটা তাদের জন্য দূষণীয়। হ্যাঁ, তবে 3 দিনে করুক, অসুবিধা নেই। হ্যাঁ, যদি আরো কম সময় আমার প্রয়োজন, তাহলে 3 দিনের হিসাব যেন মিলানো যায়। যেমন আজকে মাগরিবের আগে শুরু করলে সারা রাত্র করলো, পরের দিন সকালে অর্থাৎ আগামী দিন সকালেও যদি একটু পাওয়া যায়, তাহলেও 3 দিন হয়েছে, এটা বলা যায়, এটা বলা যায়। তো আমরা অধিকাংশ জায়গায় আমরা যখন তিলাওয়াতে যাই, খতমে যাই, যখন একজনে বা 2 জনে খতম করি, আমরা এই রাত্রে এইভাবে তিলাওয়াত করতাম, অথবা দিনে ফজরের আগে শুরু করতাম, মাগরিবের পরে শেষ করতাম, সামান্য একটু রেখে দিতাম। মাগরিবের আগে শেষ হয়ে গেল, সামান্য একটু রেখে দিতাম মাগরিবের পরে তিলাওয়াতের জন্য। অর্থাৎ এটা হচ্ছে উত্তম একটা ব্যবস্থা, যে 3 দিন কাজে লাগাইছে। এই শীতের মৌসুম মুমিন বান্দাদের জন্য বিশেষ এক নিয়ম। এই শীতে আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হবে। শীত ঈমানদার বান্দাদেরকে দমিয়ে রাখতে পারে না। ঈমানদার বান্দার জন্য দমিয়ে রাখা, তাদেরকে শোয়াতে রাখা সম্ভব না। যত শীতই পড়ুক, তারা উঠে যাবে, তারা শোয়ায় থাকবে না, কারণ তাদেরকে নামাজ আদায় করতে হবে। এটা তাদেরকে তারা বুঝে, তারা উঠে যাবে। আল্লাহ দিনকে রাত ও রাতকে দিন হিসেবে সৃষ্টি করেছে। কোরআন শরীফে সূরা আলী ইমরানে 13তম আয়াতে বলতেছেন, এই ক্ষমতা আল্লাহ। শীতের মৌসুমে আল্লাহকে স্মরণ করা আরামদায়ক। শীতের মৌসুম অর্থাৎ দাঁড়িয়ে হোক, বসে হোক, শুয়ে হোক, আল্লাহকে স্মরণ করতে হবে। আমরা জিকির বলতে কি বুঝি? জিকির বলতে আমরা বুঝি শুধু আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহু আল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলোই বুঝি। আর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও আমার বান্দাগণ, ঈমানদার বান্দাগণ, তোমরা যা কিছুই করো না কেন, তোমরা যদি নিয়মতান্ত্রিক করো, নিয়ম মাফিক করো, তোমাদের সবকিছুই জিকিরে পরিণত হয়ে যাবে। সবকিছুই হবে জিকির। নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, দান সদকা বলেন, যাই বলেন, সবকিছুই হবে আমাদের জন্য জিকির। যিকরান কাসীরা, সমস্ত আমলই তোমার জিকির। ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, তোমরা কোনো আমল
থেকে পিছপা হয়েও না। সমস্ত আমলকে তোমরা আঁকড়ে ধরো, সমস্ত আমলই তোমাদের জন্য জিকির। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। যে কথাটা একটু আগে বলছিলাম, জাহান্নামের আগুন নিভিয়ে দেওয়ার জন্য ঈমানদার বান্দাগণের চোখের কোণাটা ভিজাইতে পারলেই যথেষ্ট। ঈমানদার বান্দাগণ, যারা ঈমানদার বান্দাগণ, চোখের কোণাটা যদি মাছির মাথা পরিমাণ পানি জমে যায় চোখের কোণাতে, ওই পানিটি যথেষ্ট ওই বান্দার জাহান্নামের আগুন নিভিয়ে দেওয়ার জন্য। যদি ওই বান্দা আল্লাহকে ভয় করে, যদি ওই বান্দা একমাত্র আল্লাহকে ভয় করে, এই চোখের কোণাটা ভিজাইতে পারছে, আল্লাহর কাছে কিছু চাইয়া চোখের কোণাটা ভিজাইতে পারছে, পানি গড়াইয়া পড়ার দরকার নাই। এই চোখের কোণাটা যে ভিজে গেছে এতটুকুই যথেষ্ট জাহান্নামের আগুন নিভিয়ে দেওয়ার জন্য। কিন্তু আমরা কোথায়? আমরা অনেকে ফেসবুকে, বিশেষ করে ফেসবুকে ঢুকলে অনেকে অনেক রকম ভালো ভালো স্ট্যাটাস দেখা যায়, কিন্তু মূলত আমাদের নামাজের খবর নাই। ফজরে ঢুকলে অনেক সময় দেখা যায় কে কে আমরা ফজরের সালাত আদায় করছি, অথচ হাতে নিজেই পড়ছে না। ফেসবুকে স্ট্যাটাস দিছে কে কে আমরা ফজরের সালাত আদায় করছি। চুল লম্বা রাখছে, চুল লম্বা রাখছ কি রে? চুল লম্বা রাখুন শূন্য, হাতের ফরজের ঠিক নেই। ফরজ নামাজ আদায় করে না, সুন্নত আদায় করে, ফরজের খবর নাই। তো এমনটা যেন না হয়। চুল লম্বা রাখা, চুল লম্বা করা এটা সুন্নত, ঠিক আছে। সমস্ত নবী রাসূলগণ চুল বাবরি রাখছেন, সমস্ত নবী রাসূলগণ, একজনের চুলও ছোট ছিল না। সমস্ত নবী রাসূলদের চুল বড় ছিল, তারা চুল বড় রাখছেন। তবে 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করে যারা, তারার লাগে, যারা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করে তারার লাগে বাবরি রাখা সুন্নত। যে ফরজ আদায় করে না, ফরজ ঠিক থাকে না, তার জন্য তো সুন্নত না। সুন্নত তো প্রত্যেকটা ফরজের আগে এবং পরে। অনেক ফরজের আগে সুন্নত অবশ্যই আছে, কিন্তু পরে অনেক ফরজের পরে সুন্নত নাই। যেমন আসরের পরে কোনো সুন্নত নাই। এখন কইবেন মাগরিবের আগে তো সুন্নত নাই, মাগরিবের ফরজের আগে কোনো সুন্নত নাই। মাগরিবের আজান হয়েছে, সূর্য ডুবে গেছে, তাড়াতাড়ি ফরজ নামাজ আদায় করো, কারণ এই সময় কিয়ামত হবে। এই সময় কিয়ামত হবে। কেহ রুকুতে থাকবে, কেহ সেজদাতে থাকবে, কেহ দাঁড়ানো অবস্থায় থাকবে, আকামত চলতে থাকবে, আজান চলতে থাকবে। এই সময় কিয়ামত হবে। এই জন্য মাগরিবের নামাজ আজানের সাথে সাথে আদায় করো। এখন আমরা মুসল্লি পাই না, মুসল্লি না পাওয়ার কারণে 2-1 মুসল্লি পাওয়ার জন্য, মুসল্লি 2-4 জন বাড়াইয়া পাওয়ার জন্য আমরা একটু দেরি করতে হবে। কারণ এটা আমরা কইরা আসছি আগে থেকে, এটা সব জায়গায়, পুরো বাংলাদেশে। তবে শহর কেন্দ্রিক এবং গ্রাম কেন্দ্রিক বড় বড় মসজিদগুলোতে দেরিটা করে না। যেমন আমাদের ছয়গ্রাম বাজার মসজিদে, বাজারের যে মসজিদ, আজানের পরে আরো 5 মিনিট দেরি করছে। এখন অবশ্য একটু পরিবর্তন হয়েছে, কারণ আমি একদিন ফরজের আগে সুন্নত পড়ার অনুমতি চাইছিলাম, হয়তো এটা নিয়ে কোনো কথা হয়েছে তার মধ্যে, এই জন্য হয়তো এটা এখন একটু আগাই দিছে। এই যে আমাদের অবস্থা, আমাদের আগে ফরজ ঠিক রাখতে হবে। ফরজ ঠিক তো সব ঠিক। আমাদের ফরজ ঠিক রেখে, ফরজ ওয়াজিব ঠিক রেখে পরে সুন্নতের হিসাব।
আমরা শীতকালটাকে যেন আমরা কাজে লাগাই। শীতের সময় দেখেন অনেক রকমের সবজি পাওয়া যায়, গরমের সময় এটা পাওয়া যায় না। আল্লাহর নিয়ামত, এটা পাওয়া যায় না। তো আমরা আল্লাহর যে নিয়ামত ভোগ করতে আছি তার নিয়ামতের জন্য শুকরিয়া আদায় করি, তাহলে আল্লাহ আমাদেরকে নিয়ামত আরো বাড়িয়ে দিবেন। তো যা কিছু আলোচনা করা হয়েছে তার উপর আমরা সকলের জন্য আমল করতে পারি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তাওফিক দান করুন। এই জন্য আমরা সকলে বলি আমিন।